ভারত সেরা হবার পর কিন্তু ইস্ট বেঙ্গলের উপর প্রত্যাশা আরও অনেক বেড়ে গেছে, কারণ ইস্ট বেঙ্গলকে খেলতে হবে এশিয়ার মঞ্চের গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। তার সাথে সাথে ডুরান্ড কাপ রয়েছে, আইএসএল রয়েছে, তাছাড়াও কিন্তু এই বছরে ফেডারেশন কাপও হবে। তো প্রত্যেকটা টুর্নামেন্টে ভালো ফলাফল করতে গেলে বেশ কিছু ভালো সাইনিংয়ের প্রয়োজন। তো ইস্ট বেঙ্গল অলরেডি কিন্তু বেশ কিছু কোয়ালিটি প্লেয়ারকে সাইন করেছে, বিশেষত ইন্ডিয়ান প্লেয়ারদের উপর জোর দেওয়া হয়েছে। ভালো ভালো ইন্ডিয়ান সাইনিং করেছে। তো কাদের সাইন করানো হয়েছে, বিদেশি প্লেয়ারদের মধ্যে কাদের সাইন করানো এখনও পর্যন্ত কমপ্লিট হয়েছে, সেই নিয়েই আমরা আলোচনা করে নেব এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো ইস্ট বেঙ্গল কিন্তু এই পর্যন্ত ট্রান্সফার মার্কেটে সবথেকে অ্যাক্টিভ দল, কারণ ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে ইস্ট বেঙ্গল অলরেডি 6জন ইন্ডিয়ান প্লেয়ারকে সাইন করেছে, তার সাথে একজন বিদেশি প্লেয়ারকে। তো আমরা যদি ইস্ট বেঙ্গলের দলের দিকে তাকাই, আমরা বারবারই বলছিলাম গোলকিপার পজিশনে প্লেয়ার লাগবে, কারণ প্রভসুকান সিং গিল তাকে রাখা হলেও বড় সিজন, এবং সেখানে কিন্তু গিলের একদম পারফেক্ট ব্যাকআপ কিংবা গিলকে ব্যাকআপ করে দিতে পারে সেরকম গোলকিপার এলে সবথেকে ভালো হয়। তো সেই জায়গাতে ইস্ট বেঙ্গল কিন্তু সবথেকে ভালো সাইনিং কমপ্লিট করেছে 28 বছর বয়সী ভারতীয় গোলকিপার পূর্বা লাছাম্পাকে, যে মুম্বাই সিটি এফসিতে 2020 থেকে 2026 সিজন পর্যন্ত সেখানে খেলে দুর্দান্ত পারফরমেন্স, তার সাথে সাথে ট্রফি জিতেছে। সেখানে আইএসএল এর শিল্ড জেতা দুবার এবং কাপ জেতাও কিন্তু দুবার হয়ে গেছে এই পূর্বা লাছাম্পার। তো লাছাম্পার যদি আমরা কথা বলি, মুম্বাইয়ের জার্সি গায়ে এবং টোটাল তার ক্লাব কেরিয়ারে 150 ম্যাচে কিন্তু তার 190টা দারুণ সেভ রয়েছে, 52টা তার ক্লিন শিট রয়েছে, এবং যেটা বললাম মুম্বাইকে কিন্তু ধারাবাহিক ভালো ফলাফল করিয়ে এসেছে এই পূর্বা লাছাম্পা। তো লাছাম্পা কিন্তু ইস্টবেঙ্গলে অফিসিয়ালি চুক্তি কমপ্লিট করেছে। ইস্টবেঙ্গল কিন্তু গোলকিপার বিভাগে অবশ্যই শক্তি বাড়িয়েছে। এবার ইস্টবেঙ্গলের কোচ সেক্ষেত্রে কিন্তু অ্যান্তোনিও লোপেজ হাবাস যেটা সবথেকে বেশি ভালোভাবে চায় সেটা হচ্ছে ডিফেন্স এবং মিডফিল্ডকে একটা শক্তিশালী করতে। তো মিডফিল্ডকে শক্তিশালী করতে কিন্তু অলরেডি সেই জায়গাতে দুর্দান্ত বেশ কিছু মিডফিল্ডারকে ইস্টবেঙ্গল সাইন করেছে। হ্যাঁ, অ্যানাউন্সমেন্ট কিছু প্লেয়ারের আসেনি, হয়তো এসে যাবে, ভিডিওটা তোমরা যখন দেখবে হয়তো এসে যেতেও পারে, না হলেও পরবর্তীতে এসে যাবে। তো যেই ডিলটা কমপ্লিট হয়েছে সেটা হচ্ছে 30 বছর বয়সী একজন বক্স টু বক্স মিডফিল্ড পজিশনের প্লেয়ার ড্যানিশ ফারুক। যেই ড্যানিশ ফারুককে কিন্তু আমরা আইএসএল এর মঞ্চে দেখেছি বেঙ্গালুরু এফসি জার্সি গায়ে, সেখানে ভালো পারফরমেন্স করা, এবং লাস্ট কেরালা ব্লাস্টার্সের জার্সি গায়েও কিন্তু দুটো সিজনে যথেষ্ট ধারাবাহিক ভালো পারফরমেন্স করেছে। টোটাল ক্লাব কেরিয়ারে কিন্তু এই ড্যানিশ ফারুকের 178 ম্যাচে 20টা গোলের সাথেও কিন্তু 13টা অ্যাসিস্ট রয়েছে। তার উচ্চতা যথেষ্ট ভালো, বলের কন্ট্রোল ভালো, সামনে থ্রু বল বাড়াতে পারে, এবং অবশ্যই সেন্ট্রাল মিডফিল্ডার ছাড়াও কিন্তু লেফট মিডফিল্ডার, রাইট মিডফিল্ডার পজিশনেও খেলতে পারে। এই ড্যানিশ ফারুকও কিন্তু ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে, এটাও কিন্তু একটা ইস্টবেঙ্গল ভালো ডিল করেছে। এবং ড্যানিশ ফারুকের সাথে সাথে আরও এক মিডফিল্ডার 29 বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডার রোহিত কুমার, তাকেও কিন্তু ইস্টবেঙ্গল সাইন করেছে। রোহিত কুমার ডিফেন্সিভ মিডফিল্ডার ছাড়াও সেন্ট্রাল মিডফিল্ডে খেলতে পারে। তো রোহিত কুমারের উত্থান হয়েছিল এফসি পুনে সিটি, পরবর্তীতে হায়দ্রাবাদ এফসিতে খেলেছে, কেরালা ব্লাস্টার্সে খেলেছে, সবথেকে নিজের সেরা সময়টা কাটিয়েছে কিন্তু বেঙ্গালুরুতে, দুর্দান্ত বেঙ্গালুরুতে সময় কাটিয়েছে। তার পরবর্তী সময় উড়িষ্যা এফসিতেও খেলেছে, এবং জাতীয় দলের হয়েও কিন্তু তার খেলার অভিজ্ঞতা রয়েছে, সেখানে 13টা ম্যাচে সুযোগ পেয়েছে এই রোহিত কুমার। তো এই রোহিত কুমারও কিন্তু ইস্টবেঙ্গলে অফিসিয়াল তার নাম ঘোষণা হয়ে গেছে, এবং সে কিন্তু ইস্টবেঙ্গলে খেলবে। তো মিডফিল্ডে কিন্তু ড্যানিশ ফারুক তার সাথে রোহিত কুমারকে নিয়ে এসে যথেষ্ট শক্তি বাড়িয়ে নেওয়া হয়েছে। আরও একটা মিডফিল্ডার সেখানে কিন্তু অনেক নাম ঘোরাফেরা করছে। আরও একটা যদি আমরা মিডফিল্ডার, বিশেষত ইন্ডিয়ান মিডফিল্ডার দেখি, অবাক হওয়ার মতন কিছু নেই। তো রোহিত কুমারের পরেও কিন্তু কোনো একজন মিডফিল্ডের দিকে অবশ্যই ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট নজর দেবে। কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট যেই জায়গাতে নজর দিয়েছে সেটা হচ্ছে ডিফেন্স। দুই সাইড ব্যাকেই কিন্তু প্লেয়ারের প্রয়োজন রয়েছে। রাকিব ইনজুরি পেয়েছে, তাকে সিজনের বেশিরভাগ সময় পাওয়া যাবে না, সেই জায়গায় রাকিবের জায়গাতে একজন প্লেয়ারকে প্রয়োজন, সেখানে কিন্তু সাইন করানো হয়েছে 26 বছর বয়সী রাইট ব্যাক পজিশনের প্লেয়ার বরিশ সিং। তো এই বরিশ সিংয়ের যদি আমরা কথা বলি, সে এফসি গোয়ার হয়ে ব্যাক টু ব্যাক সুপার কাপ চ্যাম্পিয়ন, তার আগে জামশেদপুরের হয়ে কিন্তু আইএসএল এর শিল্ড চ্যাম্পিয়ন হয়েছিল এই বরিশ সিং। ক্লাব কেরিয়ারে টোটাল 163 ম্যাচে ডিফেন্ডার হলেও কিন্তু তার 13টা গোলের সাথে 6টা অ্যাসিস্ট রয়েছে, এবং জাতীয় দলের হয়েও কিন্তু সে বয়সভিত্তিক আন্ডার 16 থেকে আন্ডার 23, এমনকি
সিনিয়র ফুটবল জাতীয় দলের হয়েও কিন্তু 5টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে এবং রিসেন্ট টাইমে কিন্তু বরিশ সিং নিজের কেরিয়ারের সবথেকে ভালো সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। তো এই প্লেয়ারকেও কিন্তু বড়সড় চুক্তিতে ইস্ট বেঙ্গল সাইন করে নিয়েছে। ডিফেন্সে আরও একটা অপশান বেড়ে গেছে এবং অপরদিকে লেফট ব্যাক পজিশনেও কিন্তু ইস্ট বেঙ্গল সাইন করেছে 24 বছর বয়সী বাঙালি প্লেয়ার সন্দীপ মান্ডিকে। যেই সন্দীপ মান্ডিকে যদি আমরা কথা বলি, তাকে আমরা ইন্টারকাসির হয়ে ইন্ডিয়ান ফুটবল লিগ বা আই লিগ জিততে দেখেছি। তার আগে জামশেদপুর এফসিতে ছিল, সেখানেও কিন্তু আইএসএল এর শিল্ড চ্যাম্পিয়ন দলের সদস্য ছিল। তো কোয়ালিটি প্লেয়ার এবং অবশ্যই অ্যান্তোনিও লোপেজ হাবাসের আন্ডারে লাস্ট দুটো সিজনে কিন্তু ইন্টারকাসিতে যথেষ্ট ধারাবাহিক পারফরমেন্স করেছে এবং এই সন্দীপ মান্ডির লাস্ট আইএসএলটাও কিন্তু তার জন্য ব্রিলিয়ান্ট গিয়েছিল। ওয়ান অফ দ্য বেস্ট কিন্তু সাইড ব্যাক হিসাবে সে খেলেছিল টোটাল ক্লাব কেরিয়ারে। তার 84টা ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। তো এই সন্দীপ মান্ডিও কিন্তু ইস্ট বেঙ্গলের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে নিয়েছে। তো এর পরেও কিন্তু ইস্ট বেঙ্গল এখনও অনেকগুলো পজিশনে প্লেয়ার নেবে। তার মধ্যে অ্যাটাকিং লাইনে কিন্তু একজন প্লেয়ারকে সাইন করিয়েছে ইস্ট বেঙ্গল, তোমরা জানোই। 23 বছর বয়সী সেন্টার ফরওয়ার্ড পজিশনের প্লেয়ার রোহিত দানু, যাকে কিন্তু আমরা দেখেছি ইন্টারকাসির হয়ে লাস্ট সিজনে হাবাসের আন্ডারে খেলতে। তার আগে বেঙ্গালুরু এফসি, হায়দ্রাবাদের হয়ে কিন্তু আইএসএল চ্যাম্পিয়নও হয়েছিল এই রোহিত দানু। তো এই রোহিত দানুরও ডিল কমপ্লিট। ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট চেষ্টা করছে এখনও বেশ কিছু ইন্ডিয়ান অপশান আনা, বিশেষত একজন ইন্ডিয়ান সেন্টার ব্যাক লাগবে ইস্ট বেঙ্গলে। আনোয়ার আলী লালচুংডুঙ্গা থাকলেও সেখানে কিন্তু আরও একজন ইন্ডিয়ান সেন্টার ব্যাক আনতে চাইছে। এছাড়া তো বিদেশি সেন্টার ব্যাক থাকবে, সেটা তোমরা জানো। তো সেখানে একজন ইন্ডিয়ান সেন্টার ব্যাককে কিন্তু ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট চেষ্টা করছে আনার জন্য। ট্রান্সফার মার্কেটে অনেক নাম নিয়েই গুঞ্জন চলছে। তো দেখা যাক শেষ পর্যন্ত সেখানে কোন প্লেয়ার আসে। এবং এর ছাড়া কিন্তু আরও একজন কিন্তু রাইট ব্যাক বা রাইট মিডফিল্ডার পজিশনে একটা প্লেয়ার নেওয়ার চিন্তাভাবনা রয়েছে, কারণ সেখানে অপশান খুবই কম। হ্যাঁ, সেখানে একটাই অপশান রয়েছে বরিশ সিং, তার ব্যাকআপ হিসাবে রাকিবকে পেতে পেতে জানুয়ারি হয়ে যাবে। তো তার আগে কিন্তু সেই জায়গাতে শক্তিশালী করার জন্য ওখানে একটা প্লেয়ার তো ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টের লাগবেই। তো এছাড়া আর মনে হয় না খুব একটা সাইনিং হতে পারে ইন্ডিয়ান প্লেয়ার। হ্যাঁ, একটা অ্যাটাকিং লাইনের প্লেয়ারের সঙ্গেও কিন্তু কথাবার্তা চলছে, যেও কিন্তু একজন ইন্ডিয়ান প্লেয়ার। এবং ইন্ডিয়ান প্লেয়ার তো এতগুলো 6টা সাইন হয়েছে, এর সাথে সাথে একটা ফরেন প্লেয়ারের ইনকামিংয়ের খবর তোমাদের সঙ্গে আগেই শেয়ার করেছিলাম, সেটাও ডিল ডান হয়ে গেছে। তো সেই প্লেয়ার হচ্ছে 34 বছর বয়সী স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের প্লেয়ার ড্যানি র্যামিরেস, যাকে কিন্তু আমরা লাস্ট সিজনে পাঞ্জাব এফসির হয়ে খেলতে দেখেছি এবং সেখানে যথেষ্ট ভালো পাঞ্জাবের হয়ে সে পারফরমেন্স করেছে। শুধু আইএসএল এর কথা বললে 13 ম্যাচে তার কাছ থেকে 4টি গোলের সাথে সাথে 2টি অ্যাসিস্ট দেখা গেছে। ক্লাব কেরিয়ারে কিন্তু স্পেনের 3rd ডিভিশন ক্লাবে দীর্ঘদিন খেলেছে। টোটাল ক্লাব কেরিয়ারে 391 ম্যাচ, মানে একটা হিউজ এক্সপিরিয়েন্স নিয়ে আসছে। হ্যাঁ, সেখানে 79টা গোলও করেছে, 62টা অ্যাসিস্টও করেছে। বয়সটা একটু বেশি 34, কিন্তু কোয়ালিটি প্লেয়ার নিঃসন্দেহে বলা যায়। এই প্লেয়ারকেও কিন্তু ইস্ট বেঙ্গল সাইন করেছে। তো এরপরে কিন্তু আরও অনেকগুলো বিদেশি সাইনিং হবে, এখনও 4টি বিদেশি সাইনিং, তার সাথে সাথে 2 থেকে 3টি কিন্তু ইন্ডিয়ান প্লেয়ার সাইনিংয়েরও চিন্তাভাবনা রয়েছে। তো ওভারঅল পুরো স্কোয়াড এখনও পর্যন্ত দেখে তোমাদের কীরকম লাগছে, নতুন প্লেয়াররা যারা এসেছে কীরকম লাগছে প্লেয়ারদের সাইনিংগুলো, অবশ্যই কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব আর ফলো করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।